নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর সকলকে জানাই শুভ বিকেল। তো আজ আমি চলে এসেছি বিকেল মাছ কাটতে। মাথা মুটকি কাতলা, মাথাটা 1 কেজি, 500 মাছের 1 কেজি মাথা। এই যে কাতলা মাছ, এর আর কিছু না হোক মাথাটা বেশ বড় সড়ো হয় ভালো। সব মরে গেছে, রাখা ছিল অনেকক্ষণ। জ্যান্ত মাছ মেরে খেতে হেভি লাগে। দুপুরে স্নান করার সময় একবার জাল ফেলে মাছ ধরা হয়েছিল, তাই বিকেলে দেখলাম মাছগুলো সব মরে গেছে, তাই কেটে নিচ্ছি একটু একটু করে। আর মাছ কাটতে বসলে তো মশাও তো বেশ চারিপাশে তখন ভালোই কিছু করে, তো কিছু করার নেই, এইভাবেই কাটতে হবে মাছগুলো সব। মুরগি টুরগি তাড়িয়েই ছুটে ছুটে চলে আসছে, ওই ছুট দিচ্ছে। দেখ দেখ এগুলো কি, দেখ শুধু দেখ একবার। হলো না? এনে 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 মুক্ত, এটা ভুল বললাম, এটা মুক্ত নয়, মুক্ত হলে সাদা হতো, এটা হচ্ছে নীলা পাথর, একদম নীল নীল। ওটা মুরগি খাবে না মাছ, থাক বৈষ্ণবা। এটা তুলসীর মালা ঝুলিয়ে দেবো এখন। হ্যাঁ, এটা তুলসীর মালা ঝুলিয়ে দেবো তোর গলে, তুই তখন ছুটবি। এমন জায়গায় কাটলাম, কাতলা মাছ বড় না হলে ভালো লাগে না। তোরা কি খাবি? আয় 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 মাছ ধরা। আবার মুখ বাড়াচ্ছি। কি ছাই মাখানো বলে খাচ্ছে না, এই মাছ তুলে নিয়ে পালাবে। তুই আর খাবি? এইগুলো জাপানি পুঁটি। এই দেখো এতগুলোই মাছ ধরেছিলাম, আর এই কেটে নিচ্ছে একটা একটা করে। আর এই যে দেখতে পাচ্ছ জাপানি পুঁটিটা বেশ ছোট নয়, মোটামুটি আর কি খাওয়ার মতো। আমি মাছ কাটছি, আর দেখো মুরগিগুলো কিভাবে আসছে মাছের দিকে এগিয়ে গিয়ে আস্তে আস্তে। দেখছি মনে হয় কোন মাছটা পছন্দের সেই মাছটাই তুলে নেবে। কীভাবে উঁকি মেরে দেখছে, আমি তাকিয়ে আছি, এবার মুখটা ঘুরিয়ে নিল, তো দেখেই যাচ্ছে আড়ে আড়ে। খাবে না? এক বড় শয়তান, এর খাবার যেগুলো সেগুলো খাবে না, যেগুলো ওদের দিচ্ছে সেইগুলো খাবে। খায়। আর টুসির দিকে এখন লক্ষ্য করো সবাই, দেখো কি করছে, ও কোনটা খাবে কি খাবে বুঝে পাচ্ছে না, আজকে ওর খাওয়াটাই মাটি হয়ে গেল। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু শুধু এমনি যে জাল ফেলেই মাছ ধরলাম সেরকমটা নয়, এটা হচ্ছে জাল টানা দিতে হয়েছে। অনেকটা জল তো পুকুরে, আর চারিপাশে গাছের শিকড়গুলো আছে, ওই শিকড়গুলোর কারণে মাছগুলো শুধু শিকড়ের মধ্যে চলে যাচ্ছে আর কি, মাছ ধরা যাচ্ছিল না, তাই দুজন মিলে জাল টানা দিয়েছে। জাল টানা দেওয়ার ফলে এই সব মাছগুলো উঠেছে। আর এই যে জাপানি পুঁটি খেয়েছে, দেখো শুধু ঘাস পাতা, পুকুরের চারিপাশে ঘাস পাতা আছে সেইগুলোই খেয়েছে, খেয়ে পেটটা পুরো ভর্তি করে নিয়েছে। আর এইগুলো দেখো ফেটে গেলে চারিদিকে ছড়িয়ে যায়, ওই জন্য আস্তে আস্তেই বের করে নিলাম,
ওগুলো যাতে না ফেটে যায়, ফেটে গেলে একদম পুরো হজম ঘাস। আর এই যে আমি চলে আসলাম সব মাছ কাটাকুটির পরে, এবার ধুয়ে নেওয়ার পালা। তো দেখো আমি প্রথমে চুবড়িটা ধুয়ে নিচ্ছি, তারপরে মাছটা ধুয়ে নিচ্ছি আস্তে আস্তে। আর এই সানের গায়ে যে দেখছো, এই যে আমি সানের গায়ে ঘষে ঘষে নিচ্ছি, কারণ সানের গায়ে ঘষলে মাছটা বেশ সাদা হয়, আর যে আঁশগুলো থাকে বাড়তি আঁশ সেগুলো উঠে যায়। আর এপাশে দেখো মুরগি কী করছে, আমি বলি থাক যতটুকু খাবার খেয়ে নিই, তারপরে ঘাটটা একেবারে পরিষ্কার করে দেবো, তাই জন্য আর তুলে নিইনি। তো এই যে দেখো মাছটা আমি একটা একটা করে ধুয়ে নিচ্ছি ভালো করে। শুনেছি যে মাছ যত ধোয়া হবে তত নাকি মাছের স্বাদ বাড়ে, তো যাই হোক, আর না ধুলেও তো আঁশগুলো থেকে যায়, তাই আমি ধুয়ে নিচ্ছি। আর দেখেছো কতটা আঁশ উঠেছে, এরকম প্রত্যেকটা মাছের গায়ে আঁশ আছে, থেকেও যায়, সব কিছু আর বটিতে ওঠে না, সব আঁশগুলো। ভালোভাবে মাছগুলো ধুয়ে নিচ্ছি যতটা পারি। দেখো অনেকটাই মাছ। আর এই যে এগুলো পটকা, আগে আমরা পড়তাম বইতে ছোটোবেলায় যে এই পটকার সাহায্যে মাছ জলে ভেসে থাকে, তো সেইগুলো নিয়েই খেলা করতাম ছোটোবেলায়। আর যেগুলো খাওয়ার জন্যই নিচ্ছি, এগুলো খেতে একেবারে যে খারাপ লাগে তা নয়, এগুলো ভালোই লাগে খেতে। ওই তো সেইটা কি, ওইটা খুশি রে, ওখান থাক নিচে নামবি না, মুরগি তো তুলে নিয়ে যাবে। এটুসি এইবার মুরগি তোর তুলে নিয়ে চলে যাবে। দেখ আরেকটু উঠেছে, দেখ দেখ দেখ, ওই দেখ তোর পেছনে। খুশি রে খুশি। মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, এবারে আমি বাসন পড়ে আছে সেই বাসনগুলোই ধুয়ে নেব। এই যে আর বিড়াল শুধু ভাবছে আমার কখন একটু মাছ দেবে, ধোয়া মাছ আমি একটু খেলে ভালো হতো, এরকম একটা ভাবছে ব্যাপারটা। তো যাই হোক, আমি এবার বাসন সব ধুয়ে নেব, ধুয়ে মেজে নেব। আর এদিকে মুরগি খাচ্ছে, দেখো কীভাবে মনে পেয়েছি আর পাবে বলে খেয়ে নিচ্ছে সব। তো খাক, করে যতটা পারে নোংরা করে নিই ঘাটটা। আর এই যে টুসি চলে যাচ্ছে এক পা দুপা করতে করতে, ও বুঝতে পেরেছে ওকে আর মাছ দেওয়া হবে না, তাই ও চলেই যাচ্ছে, কি আর করবে বেচারা। আর মুরগিগুলো সেই ফাঁকে মনের আনন্দে খেয়ে নিচ্ছে। আর আমার ধোয়া মাজা হয়ে গেল কথা বলতে বলতে, এবার বটিটা ধুয়ে নেব, কারণ এতে আঁশ তো। আর এক একটা করে সব জিনিস উপরে উঠিয়ে নিলাম, কারণ ঘাটটা অপরিষ্কার হয়ে গেছে, ঘাটটা একটু পরিষ্কার করতে হবে। আর এই ঘাসগুলো গরুর জন্যই রেখেছিলাম, সে ঘাসগুলোও তুলে দেবো উপরে একটা জায়গায়, এ পাশটায় তুলে রেখেছি। কটা পড়ে আছে সেগুলো গুঁড়িয়ে নিচ্ছে। বালতিতে জল রাখা ছিল সেগুলো ফেলে দিলাম, কারণ জলটা আর কী হবে, ওটা আঁশ জল ছিল, তো বাইরেই ফেললাম। আর এই জ্যাঠামশাইটা এসছে তাল নিয়ে যেতে, এই যে বালতিতে করে জল বয়ে বয়ে নিচ্ছি, ঘাটের উপর দিক থেকে দিয়ে দিচ্ছি। উপর দিক থেকে দিলে সুবিধাটা হয়, কারণ জলেই চলে যায় সব কিছু, আর যা কিছু আছে মাছের পেটেই চলে যায়, খাওয়ার মতো জিনিস হলে, আর না হলে পুকুরেই চলে যায়। তো যাই হোক, আমার ঘাট ধোয়া কমপ্লিট হয়ে গেছে। আমি এবার মাছ আর বাসনপত্র নিয়ে চললাম। তাল নিতে এসছে, তাই আর বেশি দেরি করলাম না, তালটা দিয়ে দিই, কারণ কতক্ষণ দাঁড়িয়ে থাকবে। আরেকটা তাল ছিল সেটাও বের করে এনে দিলাম। এই যে, আর লাগলে নিয়ে যায় এখন পরে।